Hi everyone, I am Engineer Sondipal. Show a fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, Bangladesh. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করিবেন। আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি বারাকা পাওয়ার কোম্পানিতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর্স থেকে বলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 13.300 হ্রাস পেয়ে 5,883.91 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 925.66 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসি ইন্ডেক্সের বিলিয়ন জার্মান মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডেক্স দেখতে পাচ্ছেন। ব্লু ব্যান্ডে বেরিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে যাচ্ছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের নিচে রেড নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 57-এর কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের পরে আস্তে আস্তে আরএসআই 75-এর দিকে আগায় যায়, কিন্তু বর্তমানে আরএসআই 75-এর নিচেই আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক। মার্কেটে 135টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 183টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, আর অপরিবর্তিত ছিল 70টি কোম্পানি শেয়ার দর। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছিল, তার মধ্যে প্রথমে রয়েছে বেট ফার্মা, ইন্ডেক্সকে 3.3 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে রেনেটা, গিন্ডেলটা, ব্রেকা পাওয়ার। সর্বশেষ মার্কেটে 11 টাকা 20 পয়সা লেনদেন হতে দেখা গেছে। কোহিনুর কেমিক্যাল, এনআরবিসি ব্যাংক, মালিক স্পিনিং, আইডিএলসি, আইপিডিসি, অ্যাকমি পেস্টিসাইড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল, তার মধ্যে প্রথমে আজকে চলে আসছে গ্রামীণ ফোন, ইন্ডেক্সকে 4.45 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আরআর ব্যাংক, ওয়ালটন হাইটেক পাওয়ার, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, এনসিসি ব্যাংক, বিকন ফার্মা। Now fantastic stock market news. চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে শেয়ার বাজারে তালিকাভুক্ত 13 মিউচুয়াল ফান্ড। ফান্ডগুলো হলো রিলায়েন্স ওয়ান, এসিএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, আইসিবি অগ্রণী ওয়ান, আইসিবি সোনালী ওয়ান, আইসিবি তৃতীয় এনআরবি, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, আইসিবি ওয়ান, আইসিবি এমপ্লয়িজ ফান্ড মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, সিএমপিএম বিডিবিএল, সিএমপিএম আইবিবিএল, এসিএমএল আইবিবিএল সরিয়া ফান্ড। ফান্ডগুলো 30 জুন 2026 সমাপ্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। নিচে ফান্ডগুলো ট্রাস্টি সভার তারিখ উল্লেখ করা হল। 16 আগস্ট রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ট্রাস্টি সভা, আইসিবি অগ্রণী ওয়ান, আইসিবি সোনালী ওয়ান, আইসিবি তৃতীয় এনআরবি, ফিনিক্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, আইসিবি ওয়ান, আইসিবি এমপ্লয়িজ ফান্ড মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। একই দিন 16 আগস্ট 2:30 হবে এসিএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ট্রাস্টি সভা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত
ওয়েল এন্ড পাওয়ার সেক্টরের কোম্পানি বারাকা পাওয়ার কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। বারাকা পাওয়ার লিমিটেডের ট্রেডিং কোড হলো বারাকা পাওয়ার কোম্পানি। এটি মার্কেটে ক্লোজিং দর ছিল 10 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বারাকা পাওয়ারের সর্বনিম্ন দর নেমেছিল 5 টাকা 20 পয়সা। বারাকা পাওয়ার এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 12 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। এটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 400 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 335.466 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 206.99 কোটি টাকা। ইয়ার ইন 30 জুন, লাস্ট এক্সাম হেল্ড অন 24 ডিসেম্বর 2025 for the year ended 30 June 2025. বারাকা পাওয়ার এই কোম্পানিটি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,54,65,661টি শেয়ার রয়েছে সর্বমোট। বারাকা পাওয়ার কোম্পানিটি 2024 সালে 3.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 24 সালের পরে 25 সালের কোনো তথ্য দিয়েছে ওয়েবসাইটে নাই। এখন 26 সালের অগাস্ট মাস, এখন 26 সালে কি করে এটা পরবর্তীতে দেখার বিষয়, যেহেতু গত বছর কোনো ডিভিডেন্ড দেয় নাই বারাকা পাওয়ার। বারাকা পাওয়ার এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.18, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -0.07, থার্ড কোয়ার্টার হয়েছে -0.0, কোয়ার্টার হয়েছে 0.76, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.87। By earning ratio based on latest audited financial statement in the year 13th August 2026, the P ratio হয়ে গেছে 31.11। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস হলো 2.96, 22 সালে 2.13, 23 সালে 0.5856, 24 সালে 1.12, 25 সালে 0.36। অর্থাৎ বারাকা পাওয়ার এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 21 সালের থেকে দেখা যাচ্ছে পর্যায়ক্রমে কমেছে, কমতে 2025 সালে ইপিএস অনেক কমে গেছে। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 20.91, 22 সালে 22.43, 23 সালে 21.99, 24 সালে 22.61, 25 সালে 22.63। অর্থাৎ বারাকা পাওয়ার এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 69.731 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালের প্রফিট ডিএসসির ওয়েবসাইটে শো করছে 8.468 কোটি টাকা। অর্থাৎ বারাকা পাওয়ার এই কোম্পানিটি প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কমেছে এবং 2025 সালে হিউজ পরিমাণ প্রফিট কমে গেছে। বারাকা পাওয়ার এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2025 সালের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই। লিস্টিং এ বারাকা পাওয়ার কোম্পানিটি 2011 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি যে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 24.94% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 45.04% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2026 এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর অনেক শেয়ার ছেড়ে দিয়েছে, যার জন্য তাদের শেয়ার হয়ে গেছে 22.67%, 22.67%, যেখানে ডাইরেক্টরদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 30% হওয়ার কথা, সেখানে অনেক কম। তারপরও সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে বারাকা পাওয়ার কোম্পানিটি প্রাইস বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ কি? তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া হয়ে গেছে 54.34%। অর্থাৎ ডাইরেক্টর যে শেয়ারটা ছেড়ে দিছে সেটা চলে গেছে পাবলিকের কাছে, আবার ইনস্টিটিউশনও শেয়ার ছেড়ে দিছে। ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিচ্ছে, এটা বারাকা পাওয়ার এই কোম্পানিটির জন্য একটা নেগেটিভ দিক। অনুরূপভাবে ইনস্টিটিউশনও শেয়ার ছেড়ে দিছে, যার এটাও একটা বারাকা পাওয়ার জন্য একটা নেগেটিভ। 30 জুন 2026 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়া হয়েছে 23.02%, আর পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হবে 54.34%। বারাকা পাওয়ার এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 2.991 কোটি টাকা এবং লং টার্ম লোন 14.272 কোটি টাকা। এখন বারাকা পাওয়ার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এনএসসি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে, এনএসসিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে ধাই ধাই করে উপরে উঠে যাচ্ছে, হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 81 এর কাছাকাছি অবস্থান করছে। বারাকা পাওয়ার
বর্তমানে কোম্পানিটি প্রাইস অপশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিও খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। এখানে এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। এখানে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের বেশ কয়েকটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।